মেগা প্রকল্পের নামে লুটপাট করেছে স্বৈরাচার, মানুষের কল্যাণে কাজ করছে বিএনপি সরকার। বগুড়ার জনসভায় তারেক রহমান মুক্তিযুদ্ধ বিরোধীদের ষড়যন্ত্র নিয়ে সজাগ থাকার আহ্বান। কিছু রাজনৈতিক দল সংসদে এবং সংসদের বাইরে জনগণকে বিভ্রান্ত করার জন্য কিছু কথাবার্তা তারা বলা শুরু করেছে। এদের সম্পর্কে সতর্ক থাকতে হবে। মুক্তিযুদ্ধের সময় আমরা দেখেছি তারা কিভাবে বিভ্রান্তির চেষ্টা করেছে। পাচারের অর্থ ফিরিয়ে ফ্যামিলি ও কৃষক কার্ডের মাধ্যমে জনগণকে দেয়া হবে। সিটি কর্পোরেশন, খাল খনন, ই-বেল সহ একগুচ্ছ উন্নয়ন কাজ উদ্বোধন প্রধানমন্ত্রী। বিগত স্বৈরাচারের সময় যেই দুর্নীতি হয়েছে, দেশ থেকে লক্ষ কোটি টাকা পাচার হয়ে গিয়েছে, সেই টাকা দিয়ে আমরা ফ্যামিলি কার্ড করব ইনশাল্লাহ। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময়ের সঙ্গে আছি আমি আলিশা ইসলাম। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। সংরক্ষিত নারী আসনে বিএনপির ৩৬ প্রার্থীর নাম ঘোষণা। বাছাইয়ে বাদ না পড়লে এমপি হওয়া নিশ্চিত। ধাপে ধাপে সব প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে সরকার, জানালেন রিজভী। হাওয়া উপসর্গে আরও ৩ জনের মৃত্যু। প্রকোপ মোকাবেলায় সারা দেশে টিকাদান শুরু। পাবে প্রায় ২ কোটি শিশু। পরিস্থিতিকে এখনই মহামারী হিসেবে দেখছেন না স্বাস্থ্যমন্ত্রী। তেল গ্যাসের পর বিদ্যুতের দাম বাড়ানোর তোড়জোড়। আবাসিকে ইউনিট প্রতি প্রায় ২ টাকা মূল্য বৃদ্ধির প্রস্তাব। লুটপাট রোধ করে সমন্বয়ে পরামর্শ বিশেষজ্ঞের। এসএসসি পরীক্ষা শুরু কাল। ফর্মের টাকা নিয়ে উধাও শিক্ষক কর্মচারী। মাদারীপুরের ২০ শিক্ষার্থীর অংশ নেওয়া অনিশ্চিত। প্রবেশপত্র পায়নি গাইবান্ধার ৬৫ শিক্ষার্থীও।